আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আন্দোলনের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছেন এবং জনজীবন বিঘ্নিত করছেন, প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় গোলমালের প্রসঙ্গ তুলে তিনি জানান, গণতান্ত্রিক পথে প্রতিবাদ আন্দোলনের অধিকার সকলের আছে, কিন্তু একাংশের দুষ্কৃতী আন্দোলনের নামে পরিকল্পিতভাবে হিংসা ও গুজব ছড়ানো উচিত নয় বলে তিনি জানান। গুজবে কান দিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে পুলিশ তা বরদাস্ত করবে না। Whatever is required will be done, but dealing with rumors cannot be just spread. We need to be together at this time. The violence cannot be allowed. We will take, I've told you, strongest possible action we will take. We will not tolerate any kind of violence. এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন, শীর্ষ পুলিশ কর্তাদের মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। এ পর্যন্ত গোলমালের জন্য 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 18 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিকে ওয়াকফ আইন বিরোধী মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, জলঙ্গি সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি এখন থমথমে। ধুলিয়ানে আজ নতুন করে অশান্তির খবর মিলেছে। উত্তেজিত জনতা জমায়েত করে দোকানপাট এবং ধুলিয়ান পুরসভার ভেতরে ঢুকে হামলা চালিয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালের জিনিসপত্র। শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি কওসার আলীর বাড়িতেও জনতা ভাঙচুর করে বলে অভিযোগ। গতকাল তাঁর দাদা ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বাড়িতেও হামলা চালানো হয়। বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, শামশেরগঞ্জ ও সুতির পরিস্থিতি ভয়ঙ্কর। শাসক দলের বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয় প্রকাশ্যে গুলি চালিয়েছে এবং পুলিশ এই ঘটনায় নীরব রয়েছে। তিনি বলেন, 26,000 চাকরি বাতিল ও নিয়োগ দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতে এবং সংখ্যালঘু ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে মুখ্যমন্ত্রী এই কাজ করাচ্ছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেল স্টেশনে ভাঙচুরের একাধিক ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই উপলক্ষে মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। শক্তির আরাধনায় ও অশুভ শক্তির বিনাশকল্পে আয়োজন করা হয়েছে পুজো পাঠের। হনুমান জয়ন্তী উপলক্ষে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তর 24 পরগনার সোদপুরের অমরাবতীতে হনুমান মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুজো সেরে পথ চলতি মানুষের মধ্যে হনুমানের মুখের ছবি সম্বলিত পতাকাও বিলি করেন তিনি। এছাড়াও বাইক, অটো, টোটো এবং বাসে হনুমানের পতাকা লাগিয়ে দেন সুকান্তবাবু। গ্রাম বাংলা জুড়ে শুরু হয়েছে শিবের গাজন বা সন্ন্যাস গ্রহণ। আজ থেকে হাজার হাজার মানুষ শিবের ব্রত গ্রহণ করবেন সন্ন্যাস। কৃচ্ছ সাধনের নানা উপাচার দেখা যায় সন্ন্যাসীদের মধ্যে। এর মধ্যে অন্যতম বানফোড়া ও আগুন ঝাঁপ। চাকরিতে পুনর্বহাল এবং যোগ্য ও অযোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করার দাবিতে আজ থেকে কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরেও এখনই আন্দোলনের রাস্তা থেকে সরে আসতে রাজি নন তারা। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন, তাদের দাবি পূরণ যতদিন না হচ্ছে ততদিন তারা রাস্তাতেই থাকবেন। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। আইএসএল এর লিগ সিল জয়ের পর আইএসএল কাপ জেতার লক্ষ্যে আজ মাঠে নামছে মোহনবাগান। আইএসএল এর ইতিহাসে মুম্বাই সিটি এফসির পর এই গৌরব অর্জন করতে মরিয়া হোসে মলিনার ব্রিগেড। মরশুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে টিম মোহনবাগান, তারই ফলশ্রুতিতে লিগ সিল ঘরে এসেছে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি মরশুমের শুরুতে সেভাবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে না পারলেও টুর্নামেন্ট যত এগিয়েছে ততই নিজেদের গুছিয়ে নিয়েছে। এবারের আইএসএল এ ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী টিমের প্রাণভোমরা। অন্যদিকে 3 অস্ট্রেলিয়ান বিশ্বকাপার ও স্টুয়ার্টকে নিয়ে গড়া মোহনবাগানের আক্রমণ ভাগ এবারের আইএসএল এর অন্যতম সেরা। মরশুমের দ্বিতীয় ট্রফি ক্লাব তাবুতে নিয়ে যেতে মরিয়া সুভাশিস, লিস্টন, কামিংস, পেতাতোসরা। আর বাংলা নববর্ষের বার পুজোর আগে ফুটবলারদের কাছ থেকে এই উপহারই পেতে চান সবুজ মেরুন সমর্থকরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।